আজ চলে এসেছি আরও একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করতে। অ্যাকচুয়ালি প্রচন্ড ঠান্ডায় ঘরে বসে বসে ভীষণ গরম গরম মোমো খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একটু কষ্ট করে রেডি হয়ে বাইরে গিয়েই খেয়ে আসি, তাহলে ঘোরাফেরাও হবে, তার সাথে খাওয়া দাওয়াও হবে। ফার্স্টে গিয়েই আমরা মালাই চা অর্ডার করেছিলাম, যেটার কোয়ালিটিটা একদমই ভালো ছিল না, ভালো মোটামুটি। স্যান্ডউইচটাও আমাদের দুজনের খুব একটা ভালো লাগেনি। এবার মোমোটা অর্ডার করে দেখি কেমন হয় মোমোটা। ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা আমাদের মোমো ছোটা। আজকে খেয়ে দিয়ে আমরা অতটা স্যাটিসফাইড হলাম না, তাই এক বুক হতাশ নিয়েই আমরা এখন বাড়ি ফিরে যাব। একদমই নতুন ওপেন হয়েছে, এখনো তারা প্রপার সবটা অ্যারেঞ্জ করে উঠতে পারেনি। পরে আবার অবশ্যই কখনো আসবো, বাট হতাশা আমাদের কখনোই ছুতে পারবে না। বাড়ি এসে শুনতে পাই আমাদের আরও এক জায়গায় ইনভিটেশন আছে। পাড়াতেই একটা কাকার বাড়ির পুজোতে আমরা যাচ্ছি, আর যেতেই আমাদের পাড়ায় এই মন্দিরটা পড়ে, তাই ঠাকুরটা আগে দর্শন করে প্রণাম করে নিলাম। এসেই বসে পড়েছি আগে খেতে। পাতে পড়ে গেছে ঝুরঝুরি আলু ভাজা, তার সাথে পোলাও। তারপরে আমরা এখন খাবো খিচুড়ি আর ছেঁচড়া, যেটা আমার সবচেয়ে ফেভারিট। কাকাদের বাড়িতে প্রতি বছর মাঘী পূর্ণিমায় মূর্তি তুলে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। ঠাকুর প্রণাম করে আমরা এবার বাড়ির দিকে যাব। এই যে খেয়ে পেট ভরেনি, আবার চেয়ে চিনতে নিয়ে এসেছে। দেখুন দেখুন, আমার জন্য আসলে কাকা জোর করে এক গামলা প্রসাদ দিয়ে দিয়েছে, কাকা বাবা দাদু কেউ যায়নি, তাই জন্যই।